তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন নিয়মে নতুনভাবে হাতা কাটিং করে দেখাবো তোমাদেরকে। তো দেখো, বডি যতটা হবে বডির মাপ অনুযায়ী তোমরা কিভাবে হাতা কাটিং করবে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো কাপড়কে প্রথমে আমি 4 ফোল্ড করে নিয়েছি, নিয়ে আমরা দেখো 1 ইঞ্চি এক্সট্রা নেব, বাড়তি নেব আমরা 1 ইঞ্চি। আর এই 1 ইঞ্চিটা আমরা কেন নেব কি, আমাদের ওপরে হাফ ইঞ্চি মুড়তে চলে যাবে, আর হাফ ইঞ্চি নিচে আমরা যখন পাইপিং করব তো হাফ ইঞ্চি চলে যাবে। তো দেখো, তারপর আমরা ঝুলের মাপটা নিয়ে নেব। তো তোমাদের যতটা ঝুল তো তোমরা সেই হিসেবে নিয়ে নেবে, 9 বা 10। তো আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দেখো আমার বডি যতটা হবে, তো বডি আমার ছিল 40 ইঞ্চি, তো তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 10। তো আমি 10 মেপে এইভাবে দেখো দাগ দিয়ে নিচ্ছি। 10 ইঞ্চি নেবে, মানে তোমরা যতটা বডির মাপ হবে তো সেইভাবেই তোমরা দাগটা দিয়ে নেবে। তো ওপর থেকে আমি 3.5 ইঞ্চি মাপে আমি ডাউন দেব, দিয়ে তোমরা যে ব্লাউজে দেখো বা চুড়িদারে যে লুজটা নেবে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, সেই হিসেবে তোমরা সমানভাবে দাগটা দিয়ে নেবে, নিয়ে এইভাবে কোনাকুনি দাগ দেবে। এবার কোনাকুনিটা তোমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ওপর থেকে ছেড়ে দিয়েও করতে পারো। দিয়ে আমরা এভাবে শেপ দিয়ে নেব। তারপরে দেখো মুহুরাটা তোমরা কিভাবে নেবে। মুহুরাটা আমরা 10 ইঞ্চি, তাকে 2 দিয়ে ভাগ করব, হবে 5, আর এক্সট্রা নিয়ে নেব আমরা লুজের জন্য 2 ইঞ্চি। নিয়ে এইভাবে আমরা দাগগুলোকে মিলিয়ে দেব। দিলে দেখো আমাদের কত সুন্দরভাবে হাতের শেপটা চলে এসেছে। তো তোমরা এইভাবে হাতা কাটিং করলে কিন্তু কখনোই তোমাদের হাত, আর ব্লাউজ বলো আর চুড়িদারের হাত, কখনো দেখবে ছোট বড় হবে না। তো বডির মাপ অনুযায়ী তোমরা এইভাবে হাতাটা কাটিং করে নেবে। এবার দেখো আমরা তালপাটটা কাটিং করব। তো সামনের দিকে এই তালপাটটা কাটিং করলে কখনোই আমাদের সামনে যে ভাঁজ পড়ে সেই ভাঁজটা পড়বে না। তো দেখো এই যে আমরা কোনাকুনি দাগ দিয়েছিলাম সেই দাগকে আমরা অর্ধেক করে নেব, নিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। নিয়ে আমরা কাপড়টাকে প্রথমে যে মেলে দেব, না হলে আমাদের কি হয়, ভুলবশত 4টা পাটি কাটিং হয়ে যাবে। তো আমরা তো সামনের 2টো পাটি কাটিং করব, তাই আমরা এভাবে খুলে নিয়ে কাটিং করে নেব। তো দেখো এই যে আমাদের হাত কাটিং কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।